হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, মানে শারীরিকভাবে একদমই ভালো আছি। বাট আবার একটা নতুন প্রবলেমের সম্মুখীন হয়েছি, সেটা পরে বলছি। আমার বলতেও লজ্জা করে আজকাল, জানো, মানে ক্যামেরা খুলেই এক প্রবলেমের কথা। যাই হোক, আজকে হচ্ছে 14th জুলাই, আর এখন বাজে 8:50। 55ই প্রায় হয়ে গেছে, মানে 9:05। অনেক দিন পরে আজকে গুড্ডির সঙ্গে সকাল থেকে চ্যাটিং চুটিং চালিয়ে আমি এখন উঠে দাঁড়ালাম আর তোমাদের সামনে এলাম। সেই চা খাওয়া অবধি মানে শ্যুট করে তারপরে আর একদমই মানে করিনি। ম্যাগি ঘুরে চলেও এসেছে, কাপড় জামা শুকোতেও দিয়ে দিয়েছি, টুকটাক যা কাজ থাকে হয়ে গেছে। বাট অনেক দিন পরে, মানে শনি রোববার হলেই তো একটু গুড্ডির সঙ্গে সেই আগের মতো চ্যাটিং চুটিং করার সুযোগ হয়, তাই সেটা না আর হাতছাড়া করতে পারি না, জানো তো, ওই লোভটা। তো অনেক কথা, অনেক কিছু প্ল্যানিং এইসব মানে হচ্ছিল আর কি। ওর আসার কথা আমি বললাম যে অগাস্ট মাসের প্রথম দিকেই ঠাকুরমশাইকে ডেকে ডেটটা কনফার্ম করব, করে আমি ওকে জানাবো। কেননা ওরও ছুটি অ্যাপ্লাই করার একটা ব্যাপার আছে, ছুটি অ্যাভেলেবেল আছে, কিন্তু কত দিনের জন্য ওরা দেবে না দেবে সেটা এখনও জানা নেই। কেননা ওর এখনও 1 মাসই জবটা হয়নি, তো 1 মাস হয়ে গেলে ও কথাটা আর কি বলবে ওর বসের সঙ্গে। তো যাই হোক, ছুটি পাবে সেটা বললো, ওটা কনফার্ম আছে, ছুটি আছে অ্যাভেলেবেল, কিন্তু কত দিনের জন্য দেবে না দেবে তাই এই সব নিয়েই আর কি কথা হচ্ছিল আর কি। আর অনেক অ্যাডভান্সে বললে তাহলে ওর টিকিটটা কাটারও সুবিধে হবে, তো এই সব কথাই হচ্ছিল। আমার মানে সাময়িক একটু এক্সাইটমেন্টও হচ্ছিল যে মেয়েটা আসবে, দেখতে পাবো। মানে 2 মাস হয়ে গেছে দেখিনি, তাতেই যেন হাঁপিয়ে উঠেছি, জানো তো। আর এখন মানে একটা অন্য এনার্জি আসছে যে কবে আসবে কবে আসবে, এই আসবে আসবেই ভালো, জানো, তারপরেই আবার চলে যাবে। এখনও জানে না কতদিনের ছুটি, তাই বললো যে আমায় যদি 1 মাস ছুটি দেয় খুবই ভালো, আমি 1 মাসই থাকবো তোমার কাছে। বাট জানা নেই না, এখন মনে হয় না, বলছে যে মনে হয় না 1 মাস ছুটি দেবে, কেননা ল্যাবরেটরির কাজ তো মানে খুব মুশকিল, অনেক চাপ আছে, অনেক প্রেশার আছে। তো দেখা যাক লোকনাথ বাবা কতদিনের জন্য মেয়েটাকে আমার কাছে আনেন। আর একটা যে প্রবলেমের সম্মুখীন হয়েছি তোমাদেরকে কি বলবো, মানে কি যে শুরু হয়েছে আমার সঙ্গে আমি জানি না, একের পর এক একের পর এক আসছে। আমার ঘরের এসিটা কালকে সকালবেলা, মানে দুপুরবেলা যখন গিয়ে চালিয়েছি, জানো, একটা আগুনের স্পার্ক হলো, আগুনের স্পার্ক হয়ে পুরো ফিউজ হয়ে গেল, মানে এসি একদম শেষ। কি বলবো বলো, সেই ভদ্রলোককে কল করেছি, উনি আজকে 11টা 11:30টায় এসে ওর ভেতরের একটা পার্ট খুলে নিয়ে যাবেন, খুলে ওনার দোকানে ওটাকে দেবেন, সেইখানে মেরামতি হবে। উনি বোধহয় বুধবার বা বৃহস্পতিবার এসে ওটাকে লাগাবেন। অসহ্য গরম হচ্ছে কালকে রাত্রিরে, মানে কি ছটফট করেছি আমাতে আর ম্যাগিতে, কি বলবো জানো, মানে ক্লান্তির ঘুমে ঘুমিয়ে পড়েছি। ম্যাগিটা তো ছটফট করেছে, আমিও পাচ্ছি না, এত গরম, মানে কি বলবো। আর এইভাবেই কাটিয়েছি রাতটা, আজকেও কাটাতে হবে। এখন চললো রবি সোম মঙ্গল চললো, বুধবারে যদি উনি পারেন তো আসবেন, মানে যদি ওটা হয়ে যায়, আর না হলে বৃহস্পতিবার। এখন একটা গল্প, লং গল্প, কি বলবো বলো, মানে একের পর এক যুদ্ধর সামনে আমাকে পড়তে হচ্ছে। কি কারণ, কেন, আমি বুঝতেই পারছি না। কেননা আমার জীবন একদম ট্রান্সপারেন্ট, জানো তো, কোনো রকম কোনো মানে গন্ডগোল নেই, কোনো লুকোছাপা নেই, কোনো কারচুপি নেই, কিচ্ছু নেই, একদম সোজা সাপটা আমি জীবন চালাই। তার মধ্যে কেন যে এত প্রবলেমে সম্মুখীন আমাকে হতে হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। অনেকেই বলছো তোমরা, দেখছি আমার হোয়াটসঅ্যাপেও লিখছো, কমেন্ট বক্সেও লিখছো যে মা, কাজ যত এগিয়ে আসবে তত এইসব প্রবলেম তোমায় ফেস করতে হবে। কি জানি, আমি এসবগুলো বুঝতেও পারি না, মানে খুব একটা বিলিভও করি না। কেননা আফটার অল মা, সে নিশ্চয়ই তার মেয়েকে এত প্রবলেমে ফেলবে না, যদি তোমাদের কথা মতোই আমি কথাটা বলি আর কি। এরকম তো হয় না, কি জানি, আমি এইসবগুলো বিশ্বাস করি না। মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড যে মানুষটা চলে গেছে, সে এইসব করবে এই করবে, এইগুলো আমার ঠিক বিলিভে আসে না, তাই আমি সেইগুলো নিয়ে মাথাও ঘামাচ্ছি না। কিন্তু হ্যাঁ, এটা রিয়েলিটি যে আমি প্রচণ্ডভাবে একের পর এক প্রবলেমের মধ্যে পড়ছি। এরকম কিন্তু আমার লাইফে কোনো দিন পড়িনি। মানে মায়ের অসুস্থতা, বাবার অসুস্থতা, ওইগুলো আলাদা, কিন্তু এরকম মানে প্রত্যেকটা ব্যাপারে প্রবলেমের মধ্যে পড়া এরকম আমার কখনো হয়নি। যাই হোক, যখন মানে পড়ছি তখন সেটার মোকাবিলা তো করতেই হবে, মানে গালে হাত দিয়ে বসে থাকলে তো চলবে না, আর আমি সেই টাইপেরও নই। তো দেখা যাক হোয়াট নেক্সট এই করে করে আমি পা ফেলছি। আর এখন যাচ্ছি রান্নাঘরে, এবার বাথরুম পরিষ্কারের লোকও চলে আসবে। উফ, বাপরে বাপ,
রান্নাঘরে যাই আজকে একটু ওই মানে পটল আছে জানো তো, তো পটল ভাবছি পটল পোস্ত টাইপের করব আর মাছের ঝাল করব, এটাই প্ল্যান আছে। প্রপার খাওয়া কিছু সেরকম হচ্ছে না, কালকেও কোনো ইটিং শো করিনি, যে কারণে ইটিং ব্লগ আজকেও যাবে না, কিছুই সেরকম খাইনি জানো তো। এই একটু আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ খেয়েছি, ওটা কি দেখাবো, যে কারণে আর কালকে ইটিং শোটাও করিনি। তবে আজকে যে ভিডিওটা তোমরা পাবে সেটা বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও। দেখো তারপরে নিশ্চয়ই, এখন এই যে ভিডিওটা তোমরা দেখছো এখন তো নিশ্চয়ই সেটা দেখা হয়ে গেছে, বেশ মজার ভিডিও ছিল। মানে ম্যাগি যে কতটা ভিতুরাম সেইটা তোমরা প্রকাশ মানে পেলে আর কি। ওইটুকু মানুষকে দেখে ম্যাগি যে কালকে মানে সেদিনে কি করেছে সেটা তোমরা ভালোই বুঝতে পারলে। তো যাই হোক, আমার পায়রা সন্তানও ছটফট করছে, কেননা অনেকক্ষণ আমি এই দিকটা আসিনি, গুড্ডির সঙ্গে বসে চ্যাটিং চুটিং করছিলাম। এইবারে যাই, গিয়ে পায়রা সন্তানকে খেতে দিই, তারপরে ওই বাথরুম পরিষ্কারের লোক এসে যাবে, বাথরুমের এপারের বাথরুমটা কালিও হয়নি, কমন বাথরুমটা, ওটাও করি। চলো আসছি তারপরে। বিদিশা একটা ব্যাগ অর্ডার দিয়েছিল, তোমাদেরকে বলেছিলাম ম্যাগির সব খেলনাপাতিগুলো দিয়ে ও বলেছিল ওই ব্যাগটাকে তৈরি করে দিতে। তো সেই ব্যাগটা আমার কমপ্লিট হয়ে গেছে, আজকে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিতে। ওর তো ভীষণ পছন্দ হয়েছে, ও বলছে আমি ওটাকে আর ব্যবহার করব না, তুলে রাখবো, ম্যাগি সারা জীবন থাকবে আমার সঙ্গে। তো তোমাদেরকে দেখাবো। আর এখনও একটা কুর্তি আর ও আরও একটা ব্যাগ অর্ডার দিয়েছে, সেইগুলো হাতে আছে, দেখি সেগুলো। মানে কুর্তিটা তো এসে গেছে অ্যামাজন থেকে, আর ব্যাগটা আজকে অর্ডার দিলাম, সেটা আবার আসুক, মঙ্গলবার আসবে, তারপর আবার সেটা করব। তো যাই হোক, দেখো রান্নাঘরে তো পৌঁছেই গেছি। ওই যে আমার বসে আছে পায়রা সন্তান, আর আমার এই সন্তান এখানে সামনে বসে, এই যে আমার রান্নাঘরের চৌকাঠে বসে আছেন ইনি। দুই সন্তান দুদিকে বসে আছে। তো এই সন্তানকে খেতে দিই, এই সন্তান তো এখন খাবে না, তো করে একটু এদিকটা গোছাই। দেখো গ্যাস পুরো ঢনঢন করছে, কিচ্ছু হয়নি এখনো, সব স্টার্ট করব এইবার। তো একটু পরে আসছি। 9:30 বাজে, এতক্ষণে আমি জাস্ট এই দেখো এই যে পটলটাকে কেটেছি, পোস্তটা বেটেছি, আর একটু পেঁয়াজ কুচিয়েছি, এইবারে পটল পোস্ত চাপাবো। আর একটা মাছ বার করে রেখেছি, মাছের ঝাল হবে। এখানে ম্যাগির মাংস মাছ সব হচ্ছে, ওদিকে আমাদের ভাত হচ্ছে, এই কড়া সবে গরম করছি। জানো কি দেরিটাই হয়ে গেছে আসলে, মানে সোম থেকে শুক্র গুড্ডির অফিস থাকে, তো যে কারণে আমার সঙ্গে আর কোনো কথা সেরকমভাবে হয় না, হয় মানে টুকটাক টুকটাক ওর ব্রেক টেক থাকলে অফিসে তখন আমার সঙ্গে কথা বলে, এ করে। কিন্তু এই রকম বাড়িতে বসে চ্যাটিং চুটিং যেটা মামের, সেটা তো মোটে হয় না, ওই শনি রবিবারের আশায় বসে থাকা। তো আজকে ওই জন্যে এত চ্যাটিং চুটিং করতে গিয়ে না আর এত দেরি হয়ে গেছে। বলো 9:30টায় আমি ব্রেকফাস্ট খাই, আবার 11টা নাগাদ ওই এসির ভদ্রলোক আসবে, তার আগে আমি যদি চানটা না করে নিতে পারি না, আবার সেই কেঁচে গেল। যদিও উনি আজকে বেশি টাইম নেবেন না, একটা পার্ট শুধু খুলে নিয়ে চলে যাবেন। যাই হোক, চলো তাড়াতাড়ি পটল পোস্তটা বসিয়ে দিই। আলু দিচ্ছি না জানো তো, শুধু পটল দিয়েই করব। এই যে একদম সিম্পলভাবেই করছি, একটু পেঁয়াজ পটল এইগুলো ভেজে নিচ্ছি ভালো করে, দিয়ে তারপরে ওই হলুদ দেবো, নুন দেবো, আর একটু হিং দিয়েছি, আর কি বলে পোস্তটা দিয়ে দেবো, বাস। যদিও পেঁয়াজ দিলে আর হিং দেয় না, নিরামিষ রান্নাতেই হিংটা পড়ে, কিন্তু আমার বেশ ভালো লাগে হিংয়ের, মানে পোস্ততে একটু হিং দিলে বেশ একটা গন্ধ বেরোয় না, বেশ ভালো লাগে। গরমে পুরো পোস্তে গেছি জানো, এই যে ঢাকা দিয়ে দিয়েছি, ওই পটল পোস্তটা হচ্ছে, এইটা হলে তারপরে মাছের ঝালটা করব, তবে আমার এখান থেকে ছুটি হবে। বাপরে বাপ, ভাতটা হয়ে গেছে, ভাতটাকে চাপা দিয়ে দিয়েছি, ম্যাগির মাংসটা আর একটু টাইম লাগবে। আর এই যে এই নিয়ে অনর্গল খেয়ে যাচ্ছি, গরমে ভালোও লাগছে খেতে। উফ, আমার মানে চোখ নাক দিয়ে জল পড়ছে জানো, এত গরম হচ্ছে কি বলবো। তাড়াহুড়ো করছি, যদি চানটা করে নিতে পারি, মনে হয় না পারবো। 9:45 বেজে গেছে জানো, 11টা নাগাদ বলেছে ভদ্রলোক আসবে। যাক গে, দেখি তাড়াতাড়ি কতটা কি করা যায়। ব্রেকফাস্ট কি খাবো সেটাও জানি না এখনো, দেখা যাক, সবই দেখা যাক, কিছুই এখন ডিসাইড করে উঠতে পারছি না, দেখি। এই যে পটল পোস্তটা আমার হয়ে গেছে, দেখতে কিন্তু খারাপ হয়নি বলো। আর এই মাছের ঝালটা চাপিয়ে দিয়েছি, এটা হচ্ছে, বাস এই দুটোই রান্না শুধু। 10টা 10 হয়ে গেছে জানো, 10টা 15 এই ঘড়িতে। উফ, খুব তাড়াতাড়ি মানে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্ট এমন কিছুই না, এখন আর কিছু তৈরি করার মতো মানে অবস্থা না। চেষ্টা করছি চানটা যাতে সেরে নিই, তাও চান করবার আগে একবার ভদ্রলোককে কল করব, করে দেখব উনি কটায় আসছেন।
উনি যদি বলেন আমি 10:30টার মধ্যেই আসছি, তাহলে তো আর চান করতে ঢুকতে পারবো না। সেটা একবার কনফার্ম করে নেবো। দেখিয়ে দিই তোমাদের আমার ব্রেকফাস্টের আজকে ছিরিটা। দেখেছো আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে কোচ, ওই সানি সাইড আপ আর একটু তরমুজ। তরমুজটা সেই কবেকার না, আস্তে আস্তে এবার শেষ করে দিচ্ছি, আর অল্পই আছে। এসিটা ঠিক হয়ে গেলে না একটু তবু ঠান্ডা খেতে পাই, জানো, দুপুরবেলা রাত্রিবেলা অ্যাটলিস্ট শোয়ার সময় অন্তত একটু ঠান্ডা পাই। এত গরম হচ্ছে না, তবু এত প্রবলেমের মধ্যে আজকে মনটা একটু খুশি হয়ে গেল জানো, শুনে যে গুড্ডিটা আসবে, ও ছুটি অ্যাপ্লাই করবে। মানে এই যে কথাগুলো হলো না, এর মধ্যে থেকেও আমার যেন মানে ভেতরে একটা কি যে আনন্দ হলো, মানে ভীষণ ইনার একটা মানে আনন্দ হলো, যেটা ঠিক বলে বোঝাতে পারছি না। মনে হলো যে যাক, আবার মেয়েটাকে দেখতে পাবো, যদিও হয়তো খুবই কম টাইমের জন্য আসবে, কেননা দেখো নতুন জব, বেশি দিন ছুটি পাবে কিনা জানি না। ও তো বলছে আমাকে 1 মাস দিলে আমি 1 মাস ছুটিতেই চলে আসবো। মনে হয় না, নিজেই বলছে, কেননা ল্যাব ওয়ার্ক তো ল্যাবরেটরি টেস্টিংয়ের ব্যাপার, এগুলো একজন যদি গ্যাপ হয়ে যায় মুশকিল, মানে সব তো লিঙ্ক আছে না এক একজনের সঙ্গে এক একজন। তাই কত দিনের জন্য ছুটি দেবে সেটার কোনো আইডিয়া এখনও নেই, দেখা যাক কি বলে। কিন্তু যাই হোক, ওকে যে দেখতে পাবো, ওকে মানে ও যে আসবে এটা শুনেই মানে একটুখানি এত প্রবলেমের মধ্যেও একটু আনন্দ এসে গেল মনের মধ্যে। এখন মনে হচ্ছে তাড়াতাড়ি অগাস্ট আর সেপ্টেম্বরটা কেটে গেলেই ভালো হয়। আবার এক এক সময় মনে হচ্ছে দেখো এসে গেলেই তো দিন ফুরিয়ে যাবে, বলো, চলে যাবে, তার থেকে বরং ওই আসবেই ভালো, তাই না? যাকগে, চলো এখন আর কথা বলবো না, আরো দেরি হয়ে যাবে। চটপট খাওয়াটা শেষ করে ফেলি, বুঝেছো তো, দিয়ে ভদ্রলোককে একবার কল করি। 11টা বাজে জানো, আমি এইমাত্র চান করে বেরোলাম। ভদ্রলোককে এই নিয়ে 2বার কল করেছি, ভদ্রলোক কোনো ফোনই ধরছে না। কি মুশকিল বলো, এই না এদের একটাই প্রবলেম হচ্ছে না, ফোন না ধরা। এত বিরক্ত লাগে যে কি বলবো, মানে একটা কোনো কাটসি নেই যে ফোনটা ধরে বলো না এমন কি বিজি। আমি না এটাই বুঝতে পারি না, লোকেরা এত যে বিজি দেখায়, বাট এত কি বিজি যে একটা মানে মিনিটও নয়। যদি বলে হ্যাঁ আমি আজকে 11টায় যাচ্ছি কি 11:30টায় যাচ্ছি কি যাব না, বাস মিটে গেল, এইটুকু বলতে সে টাইম পায় না। এইটা আমি না মানে আই কান্ট বিলিভ দিস, এটা আমি বিশ্বাসই করি না। এটা পুরো একটা এক্সকিউজ যে আমি খুব বিজি, ফালতু একদম। এরকম বিজি কেউ না, মোদিও নয়, যে একটা উত্তর দেওয়ার মতো তার ক্ষমতা নেই, একটা হ্যাঁ না আসবো না এইটুকু বলবার মতো ক্ষমতা নেই। এইটা আমার ভীষণ বিরক্ত লাগে, এই ফোন না ধরাটা। যাই হোক, দেখি আবার কল করব। মানে আটকেছে তো আমার না, প্রবলেমে তো আমি পড়েছি, তাই হাতে পায়ে ধরে তো ব্যবস্থা আমাকেই করতে হবে। ওনার কি বয়ে গেল, কারুরই কিছু বয়ে যায় না, যার মানে অসুবিধাতে যে পড়ে তারই যত দায় আর কি। যাই হোক, চলো দেখি ম্যাগির খাবারটা রেডি করে দিয়ে আবার কিছুক্ষণ পরে কল করে দেখবো উনি আদৌ আসবেন কিনা। আমি মরতে তাড়াতাড়ি চান করে এলাম, জানো কি স্পিডের মাথায় গেছি আর পরে বেরিয়ে এসেছি। উফ, যাই হোক চলো আগে ওকে খেতে দিই। এতক্ষণ বাদে ভদ্রলোককে পেলাম ফোনেতে, জানো, মানে বোধহয় 5বার ফোন করবার পর একবার উনি দয়া করে তুলে বললেন আমার দেরি আছে, 12টা 12:30 নাগাদ আমি পৌঁছবো, এসে তারপর আপনাকে কল করছি, মানে কাছাকাছি এসে। বাপরে এতক্ষণ লাগলো ওনার, উনি খুব বিজি তো, একমাত্র পৃথিবীতে বোধহয় বেকার মানুষ আমি আছি, আর সবাই বিজি। তো যাই হোক, বিজির মধ্যেই উনি যে দয়া করে আমায় একটু পায়ের ধুলো দেবেন বাড়িতে, এটাই অনেক। তো 12টা 12:30টায় উনি আসবেন। তো চলো এখন দেখি ম্যাগিটাকে খাইয়ে নিই, নাহলে না ওই মহিলার আবার খাওয়া হবে না। আগে তো আমাকে বসতেও হতো না, ও নিজেই খেয়ে নিত, এখন আবার রিসেন্ট 3-4 দিন হলো আমাকে শুধু একটু চেয়ার নিয়ে বসতে হয়, তবে ও খায়। তবে খেয়ে নেয় সবই, আর কিছু গুঁতো মারতে হয় না। এখন জলও খেয়ে নিল, এই দেখো চাটপট হয়ে গেছে ওনার। 12:15 মতো বাজে, ম্যাগির খাওয়াটা হয়ে গেছে, এটাই আমি নিশ্চিন্ত। ভাবছিলাম যে বাবা এসে পড়লে ব্যাস ওর তো খাওয়া বিগড়ে যাবে, ওকে তো জানো, ওই একটু এদিক ওদিক হলেই ব্যাস ও খাওয়াটা আগে বন্ধ করে দেয়। যাই হোক, এখন তো উপস্থিত বলতে নেই, টাচউড খাচ্ছে। তো আমি জাস্ট এমনি একটু বসলাম, খেয়ে নিল। তো খাওয়া দাওয়া শেষ ওর, বাস আমি নিশ্চিন্ত। ভদ্রলোক বলেছে তো 12টা 12:30টায় আসবেন, দেখা যাক। তো ওয়েট করি এখন আর কি। আমি ইভেন ফ্যাব্রিকের কাজ নিয়েও বসতে পারছি না, জানো, যে সব ছড়িয়ে বসবো, তারপর যদি এসে পড়ে
খুব মুশকিল। তাই জন্য ওয়েট করে থাকা ছাড়া মানে আমার সকালটা নষ্ট বলতে গেলে। এইসব মানে কীর্তি হলেই না পুরো মানে মাটি হয়ে যায় টাইমটা। সবাই সবার নিজের টাইমে আসে তো, আর এই করে কি হয় আমার মানে সব দিক থেকে শেষ হয়ে যায় দিনটা। যাই হোক, কি আর করা যাবে বলো, দরকার যখন আমার তখন তো সব দিকে আমাকেই কনসিডার করতে হবে। তো এখন ওয়েট করি আর কি। আর ওয়েদার এমনি ঠিকই আছে, জামা কাপড় সব বাইরে আছে, থাকুক পড়ে, বৃষ্টি না হলে এক্ষুনি আর তুলছি না। 12:25 মতো বেজে গেছে, আমি বসেই আছি, ওয়েট করে আছি, কি করব বলো। তা হঠাৎ মনে পড়ে গেল, আরে বিদিশা যে ব্যাগটা অর্ডার দিয়েছিল ওই ম্যাগির টয়েস দিয়ে, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম সেটাই শেয়ার করে দিই। ওনার আসার হলে উনি আসুন আর কি, তো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগটা। ও ম্যাগির যা সব টয়েস আছে তার মধ্যে থেকেই বলেছিল করে দিতে, মানে সিলেক্টেড কিছু, তো আমি এইভাবে করেছি। দেখো, এই দেখো ওপরে ম্যাগি লেখা। এগুলো এই টয়েসগুলো কিন্তু ওর সত্যি রিয়েলিটিতে আছে। এর মধ্যে এই যে এইটা হাতিটা, এটা সোহিনী রিসেন্ট দিয়েছে। সোহিনীর আরো দুটো পেছনে আছে, দেখাচ্ছি। এবার অন্য পিঠটা দেখাচ্ছি। এই দেখো, অন্য পিঠে ম্যাগিকে এঁকেছি, দেখেছো? এই দেখো ম্যাগিও আছে, আর এই যে ওপরের এই দুটো, এই যে স্টারফিশ আর এইটা, এই দুটো সেই সোহিনী দিয়েছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সের মাধ্যমে। ওর তো ভীষণ পছন্দ হয়েছে। ও বলল যে ম্যাগি আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমি এই ব্যাগটাকে তুলে রেখে দেবো, আমি ব্যবহার করব না। তো যাই হোক, এবং এইটা দেখে আবার আরেকজন সোহিনী, সে অর্ডার দিয়েছে সেম জিনিস, ওকেও করে দিতে হবে। তো এখন আর কেউ আউল চাইছে না, এখন এটাই ট্রেন্ডে এসে গেছে হয়তো। তো এইটা সোহিনীকে যেই শেয়ার করেছি, সোহিনী বলেছে আন্টি আমারও একটা লাগবে এরকম, তো ওকেও একটা করে দিতে হবে। ওর ব্যাগটা অর্ডার দিয়েছি অ্যামাজনে, তো ব্যাগটা আসুক তখন ওকেও সেম জিনিসই আমার একটা করে দিতে হবে। বেশ ভালোই লেগেছে বলো, মানে বেশ ভালো হয়েছে, মানে আমি এতটা ভালো মানে কাম আউট করবে মানে আশা করিনি আর কি, যে এতটা ভালো হবে। তো দেখলাম বেশ ভালোই লাগছে, নতুনত্ব একদম। তখন মানে যখন ও অর্ডারটা দেয় তখন আমি বলেছিলাম যে তোর কি ওর টয় ফয় নিয়ে করবো, তার থেকে বরং আমি অন্য কোনো ভালো আইটেম, ভালো ডিজাইন তোমাকে করে দেবো। তো বলে সেটা তুমি করে দিও, আমি আরেকটা কালো অর্ডার দেবো। তো সেটাও অর্ডার দিয়েছে আজকে, আর একটা ব্যাগে আমার মনের মতো করে দিতে বলেছে। তো বললো যে না, আমার একটা সাদা ব্যাগের মধ্যে তুমি ওই ম্যাগি টয়েস নিয়ে করে দিও। ম্যাগিকে করে দিও ও অবশ্য বলেনি, ওটা আমি নিজে আর কি অ্যাড করেছি, যে মাঝখানে ম্যাগি থাকুক, আর অন্তত ভবিষ্যতে সারা জীবন ম্যাগি ওর কাছে ছবি আকারে অন্তত থাকবে। তো তাই জন্যে মনে হলো ম্যাগিকে এঁকে দিই। তো আমার তো বেশ ভালোই লাগলো, বেশ নতুনত্ব, তাই না? অবশ্যই জানিও তোমরা যে তোমাদের কেমন লাগলো। এটা আমি অবশ্যই একটা শর্ট ভিডিও করব এবং শর্টসেও শেয়ার করে দেবো। তো চলো এখন ওয়েট করি আর কি। ম্যাগির খাওয়াটা হয়ে গেছে, এটাই নিশ্চিন্ত। আর তো আর বারবার ফোন করা যায় না বলো, ভদ্রলোককে ভাববে যে আমি প্রেশারাইজ করছি। তো তাই জন্য ওয়েট করা ছাড়া আর উপায় নেই। 12:30 বাজে, দেখি আরও কিছুক্ষণ দেখি, তারপরে বলবো যে আমিও তো খাওয়া দাওয়া করবো, আপনি কখন আসবেন দেখা যাক। এলে বেশিক্ষণ লাগবে না, তো খুলে নিয়ে চলে যাবে না পাটটা, তো আশাটাই হচ্ছে এখন ব্যাপার। এখন বাজে 1:10, সেই একই জায়গায় বসে বসে আমি ইউটিউব দেখছিলাম, আর এখন ভদ্রলোক এলেন অ্যাট লাস্ট। মানে এলেন মানে আমার বাড়ি অবধি এখনও আসেননি, বাট হ্যাঁ গেটে এসছেন, কেননা আমাদের এখানে একটা অ্যাপ আছে, সেখান থেকে দেখা যায় যে গেটে কে এসছে। আমি ওকে করলাম, তারপরেই উনি ঢুকতে পারবেন। তো সেখানে আমি ওকে দিলাম, এবং মানে এবারে উনি আসবেন অ্যাট লাস্ট। এর মধ্যে কিন্তু আমি আরও দুবার ওনাকে কল করেছি, উনি ধরেননি। বুঝলাম যে উনি তার মানে বাইক চালাচ্ছিলেন, ওনার বাইক আছে, তো বাইক চালাচ্ছিলেন। তো দেখা যাক, উনি চলে যাওয়ার পর তারপরে আমি খাবো, মানে ইটিং শো করব। তো এখন জাস্ট ওয়েট করে মানে হাপিত্তা করে বসে আছি যাকে বলে, সেই যাকে উনি আসুন, তারপরে কি পার্ট খুলে নিয়ে যাবেন না যাবেন দেখি, কীরকম কি চার্জ লাগবে না লাগবে সেটাও একটা ব্যাপার। তো দেখা যাক। ম্যাগি উত্তেজিত হয়ে গেছে, এই দেখো, দেখেছো কি অবস্থা? বলেছি এসি খারাপ হয়ে গেছে, তো এসির লোক এসছে। আমার চুলের অবস্থা খুব খারাপ,
জাস্ট একটা বেঁধে রেখেছি, খুব গরম হচ্ছে জানো তো। উফ, এখন পাট খুলে নিয়ে যাবে, এখন বুধ বৃহস্পতিবার অবধি গরমে পস্তাতে হবে। সারাদিন কাজ করে একটু যে শুতে যাব। ওই দেখ, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দিন। ম্যাগির অবস্থা দেখো, একে দেখো, এর অবস্থাটা দেখো একবার। কেউ একটা আসবে বললে হয়। কি হয়েছে? এই যে ভদ্রলোক এসে গেছেন, আমি বিছনার ওপরে একটা চাদর পেতে দিয়েছি আলাদা করে। এই চাদরটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, কেননা উনি তাহলে উঠে দাঁড়াবেন কিসের ওপরে? আমার বিছনার ওপরে তো পা দিয়ে উঠে দাঁড়াতে দেবো না আমি। যাই হোক, তো ওই চাদরের ওপরেই দাঁড়িয়েছেন। এসিটা এখন খোলা হচ্ছে, খুলে ওই আসল যে পার্টটা মাঝখানের, যেটাতে ওই মানে আলো জ্বলে এবং সব বাটনসগুলো থাকে, সেটাই খুলে নিয়ে যাবেন। আর এই যে আমি এনাকে ধরে বসে আছি, দেখো, এ আমায় আদর করছে, এদিকে ওকেও, ওর দিকেও চেঁচাচ্ছে, সব রকম করছে। এই যে পাটটা উনি খুলছেন, এই পাটটাই নিয়ে যাবেন আর কি। আমি ওনাকে বলছি যে আপনি একটু যদি সোমবারেই কাজটা করে দিয়ে যান, কেননা ম্যাগিরও খুব কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে এই গরমে, বুঝতেই তো পাচ্ছেন। এইসবই বলছি আর কি। আর উনিও বলছেন চেষ্টা ত্রুটি রাখবো না, দেখছি, চেষ্টা করছি, একদিনে হবে বলে মনে হয় না, এই সবই আর কি চলছে। এই যে পাটটা দেখো, এইটাই খুলে নিয়ে যাচ্ছেন। চলে গেছে নিয়ে। উফ, আমি বললাম যে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, এত গরম না। আর ম্যাগিটারও ভীষণ কষ্ট হয়, অত মানে লোম আছে তো। হ্যাঁ 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 করে। তো উনি বললেন যে দেখি, আমি কালকেই তো দোকানে দেবো, কালকে দিয়ে তারপরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দেখছি। আমি বললাম যে একটু বলুন না তাদেরকে যে মানে কালকেই যদি হয়ে যায় তাহলে কালকেই দিয়ে দিলে, বলে কালকেই যদি দিয়ে দেয় তাহলে আমি এসে কালকেই লাগিয়ে দিয়ে যাব, আর যদি না হয় দেখছি মঙ্গল বুধবারে। এলাম, আর বুধবার অবধি করবেন না, এত গরমে টেকা যাচ্ছে না, মঙ্গলবারের মধ্যেই দেখুন, আর কালকেই চেষ্টা করুন। খুব করে তো বলে দিলাম, তারপরে এবার কি করবে জানি না। যাই হোক, আর বাইরের অবস্থাটা ক্রমশ খারাপ হয়ে আসছে, দেখো তোমাদের দেখাই। আমার এই একটাই জামা শুধু পড়ে আছে, এটাকে তুলবো। এই দেখো আকাশের অবস্থা, এটা একটু বৃষ্টি হওয়ার মতো অবস্থা হয়ে আসছে। সকালে যে রোদটা ছিল সেটা এখন আর একেবারেই নেই, অন্ধকার হয়ে আসছে। দেখেছো আকাশটা কালো কালো হয়ে আসছে। যাক, ভদ্রলোক যে এসে ঘুরে গেছেন এই অনেক। আবার বৃষ্টি নেমে গেলে উনি হয়তো আর আসতেনি না, ব্যাস আমার একটা দিন নষ্ট। জামা কাপড় সবই মোটামুটি তুলে নিয়েছি, জাস্ট একটাই নাইটি পড়ে আছে, ওটাকেও তুলে নেবো, দিয়ে দরজা বন্ধ করে দেবো। তো চলো, এই বারান্দায় দাঁড়িয়েই আজকের ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। উফ, একের পর এক পর্ব শুধু যাচ্ছে আমার ওপর দিয়ে। তো এখন আবার ইটিং শো করতে বসবো, খাওয়াটাও হয়ে যাবে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেয়ে নেবো। তো চলো সেই কাজটা করি, আর এই ব্লগটাকে এবার শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।